দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এভার কেয়ার হসপিটাল থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়াকে দেখে বের হচ্ছেন তার গাড়িবহর। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এভার কেয়ারের মূল ফটক থেকে প্রোটোকল সহকারে বের হয়ে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা এভার কেয়ার হসপিটাল থেকে খালেদা জিয়াকে দেখে তার গাড়িবহর চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বসুন্ধরা আশিকের ভিতর থেকে তার গাড়িবহর এগিয়ে চলছে। সন্ধ্যা 7টার সময় এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখার জন্য আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই সময় আমরা দেখতে পাই এভার কেয়ারের সামনে কঠোর নিরাপত্তা জোরদার করা হয় এবং সেই নিরাপত্তা জোরদারের পরই সাথে সাথে তার প্রোটোকল সহকারে তার গাড়িবহর এসে পৌঁছায় এবং সঙ্গে সঙ্গে তার গাড়ি এভার কেয়ার হসপিটালের ভিতরে প্রবেশ করে এবং সেখানে আনুমানিক 15 থেকে 20 মিনিটের মতো সেখানে সে অবস্থান করে এবং অবস্থান শেষে এই মুহূর্তে কিন্তু তার গাড়িবহর পুনরায় আবার বেরিয়ে গেলেন। প্রধান উপদেষ্টার গাড়ি বের হওয়ার পরই আমরা দেখতে পাচ্ছি যে হসপিটালের ভিতরে যারা যাতায়াত করার যাদের অন্যান্য যেই সকল রোগী রয়েছে, তাদের যে আত্মীয়স্বজন যারা এই হসপিটালের ভিতরে প্রবেশ করছেন, তারা কিন্তু প্রধান উপদেষ্টা যাওয়ার কারণে কিন্তু এখানে প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করছিলেন এবং প্রধান উপদেষ্টা বেরিয়ে যাওয়ার পর তারাই আবার পুনরায় হসপিটালের ভিতরে প্রবেশ করছে। কিন্তু উৎসুক জনতা কিন্তু ভিড় জমেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এভার কেয়ারের সামনে যেই ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিকেডের পাশ ধরে কিন্তু উৎসুক জনতা এখানে ভিড় করে আছে এবং সংবাদকর্মীরা কিন্তু তাদের যে সংবাদ সংগ্রহের কাজ সেটিও কিন্তু করছে এভার কেয়ারের সামনে থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করার পর তাকে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সকল ধরনের নিরাপত্তা বাহিনীর অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যেই বিভিন্ন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এসএসএফ থেকে শুরু করে পুলিশ, বিজিবি, পুলিশের এপিবিএন সদস্য, র্যাব, ডিবি এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু একটি বিশেষায়িত ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখানে মজুদ রয়েছে। সব মিলিয়ে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার পর কিন্তু এর উপরে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে গতকাল থেকেই। আজকে প্রধান উপদেষ্টা এখানে এসেছেন এবং আমরা যেমনটি শুনেছিলাম যে গতকাল থেকে একটা গুঞ্জন উঠেছিল যে গতকালই তিনি খালেদা জিয়াকে দেখতে আসবেন, এমন একটি গুঞ্জন ছিল, কিন্তু সেই গুঞ্জন গতকাল সত্যি না হলে আজকে কিন্তু আমরা দেখতে পাই যে সন্ধ্যা 7টার দিকে তিনি এসে উপস্থিত হন এবং তাকে ঘিরে এখানে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া কিন্তু সকাল থেকে এখানে বিজিবি, এপিবিএন সদস্য তারা কিন্তু সতর্ক অবস্থানে ছিলেন। আমরা সার্বক্ষণিকভাবে দেখতে পেয়েছি এখানে সকাল থেকে 2টি ইউনিট বিজিবির এখানে সার্বক্ষণিকভাবে তারা অবস্থান করছিলেন। মূল ফটকের সামনে 2 প্লাটুন বিজিবি সার্বক্ষণিক তারা যে অস্ত্র হাতে তারা এখানে অবস্থান করছিলেন। এছাড়া এপিবিএন সদস্যরাও কিন্তু পুলিশের সাথে সমন্বিতভাবে তারা এখানে ব্যারিকেডের পাশে সবসময় তারা দাঁড়িয়ে থাকতে দেখেছি তাদের নিরাপত্তা কার্যক্রম হিসেবে। এছাড়া কিন্তু যারা উৎসুক জনতা রয়েছে তারা এখানে সারা দিন ধরে কিন্তু এখানে তারা অবস্থান করছিলেন এবং এই কিছুক্ষণ পূর্বেই যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে পৌঁছায় তখন কিন্তু আরও বেশি মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বসুন্ধরার যেই প্রবেশপত্র রয়েছে সেই প্রবেশপত্র ঘিরে কিন্তু উৎসুক জনতার ভিড়। কিছুক্ষণ পূর্বেই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখান থেকে বেরিয়ে যান এবং এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানের যে চিত্রটি সেটি কিন্তু কিছুটা স্বাভাবিক হয়েছে। এর পূর্বে কিন্তু একটি কঠোর নিরাপত্তার যেই ব্যবস্থা সেটি জারি হওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষের যে চলাচল সেটিও কিন্তু এখানে স্থবির হয়ে গিয়েছিল 15 থেকে 20 মিনিটের মতো এবং তার বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আবার সকল গাড়ি অর্থাৎ যানবাহন যে চলাচল সেটিও আবার ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া আমরা যেমনটি জানি যে গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টা এখানে আসার যে গুঞ্জনটি ছিল সেটি না হলেও কিন্তু 3 বাহিনীর প্রধান অর্থাৎ সেনাবাহিনীর, নৌবাহিনী ও বিমানবাহিনী 3 বাহিনীর প্রধান এখানে
এসেছিলেন বেলা রাত 9টার দিকে, এবং এখানে এক এক করে তারা 10 মিনিটের মতো অবস্থান করে, অর্থাৎ 9:30 পর্যন্ত এই তিন বাহিনীর প্রধানরা প্রোটোকল অনুযায়ী বেগম খালেদা জিয়াকে তারা দেখতে যান এবং দেখাচ্ছিল তারা বের হয়ে যান। এবং এরপরে গুঞ্জন হচ্ছিল যে এখন পর্যন্ত সকল রাজনৈতিক দল, মত এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা সকলেই কিন্তু খালেদা জিয়াকে দেখতে এবার কেয়ার হসপিটালে আসে, এবং সকলেই কিন্তু এই তার যে স্বাস্থ্যের যে অবস্থা সেটি নিয়ে তারা জানাচ্ছিলেন। শুধুমাত্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া সবাই কম বেশি এখানে উপস্থিত হয়েছেন। তবে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে এখানে বেগম খালেদা জিয়াকে দেখেছেন। এর পূর্বে কিন্তু তিনি তার যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং তার সুস্থতা কামনা করেন। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু এবার কেয়ারের সামনে একটি নিরাপত্তার যে ব্যবস্থা সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া উৎসুক জনতারও কিন্তু একটি ভিড় আমরা লক্ষ্য করছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বেলা সন্ধ্যা 7টার দিকে কিন্তু প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়াকে দেখতে আসেন এবার কেয়ার হসপিটালে, এবং এখানে 15 থেকে 20 মিনিটের মতো তিনি এখানে অবস্থান করেন। ভিতরে অবস্থানকালীন সময়ে আমরা দেখেছি বাইরে করা নিরাপত্তা ব্যবস্থা এখানে করা হয়েছে। করা নিরাপত্তা মাধ্যমে কিন্তু এইখানে যেই স্বাভাবিক যান চলাচল এবং স্বাভাবিক চলাফেরা সেটি স্থবির করা হয়েছিল। এছাড়া প্রধান উপদেষ্টা কিছুক্ষণ পূর্বেই 5 থেকে 10 মিনিট আগে তিনি এখান থেকে বের হয়ে যান, এবং বের হওয়ার পরই কিন্তু আবার সব কিছু স্বাভাবিক হয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এভার কেয়ার জুড়ে সাধারণ মানুষের একটি ভিড় জমা হয়েছে, এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু প্রধান উপদেষ্টা উপস্থিতিতে সেই নিয়ে সংবাদ প্রচার করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এভার কেয়ার হসপিটালের সামনের যেই স্থানটি রয়েছে সেই স্থানটিতে উৎসুক জনতার একটি ভিড়। এছাড়া কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এভার কেয়ার হসপিটালের সামনে মূল ফটকে কিন্তু বিজিবির 2 প্লাটুন সদস্য এখানে অস্ত্র হাতে তারা সার্বক্ষণিকভাবে সকাল থেকে ছিল। এখন কিছুক্ষণ পূর্বে কিন্তু সেই নিরাপত্তার যে জোরদার করা হয় তখন থেকে আরও সতর্ক অবস্থানে তারা এখানে অবস্থান করেন। আমরা জানি যে এসএসএফ প্রধান খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করার পর গতকাল থেকে কিন্তু এসএসএফ তাদের যে নিরাপত্তা কার্যক্রম সেটি তারা পরিচালনা করে, এবং সেই কার্যক্রমের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাই যে এভার কেয়ার হসপিটালটাকে পুরোপুরি সর্বস্তরের নিরাপত্তা দিয়ে এটাকে সর্বস্তরের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করা হয়, এবং পুলিশ, এপিবিএন, বিজিবি, র্যাব, ডিবি, এছাড়া ফায়ার সার্ভিসের বিশেষায়িত ইউনিট ও পিজিআর সদস্য ও এসএসএফ সদস্যরা কিন্তু তারা তাদের যে নিরাপত্তা কার্যক্রম সেটি পরিচালনা করছে। এবং আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রচারিত বিভিন্ন খবরে আমরা যেমনটি জানতে পারি যে আগামীকাল এসএসএফের তাদের যে নিরাপত্তা কার্যক্রম সেই নিরাপত্তা কার্যক্রমের একটি অংশ হিসেবে এভার কেয়ারের পাশে নিকটস্থ কোনো মাঠে তারা বেলা 4টা থেকে বিমান উড্ডয়নের যেই উড্ডয়ন অবতরণ এবং এই কার্যক্রমগুলো তারা পরিচালনা করবে। আসলে এই নিরাপত্তা কার্যক্রম হিসেবে এই আশেপাশে থেকে বিমান বা ফ্লাইট জরুরি ভিত্তিতে উড্ডয়ন করা বা অবতরণ করতে পারা যায় কিনা সেই বিষয়টি নিশ্চিত করার জন্য একটি উড্ডয়ন ও অবতরণ মহড়া, বিমানের যে উড্ডয়ন অবতরণ মহড়া সেটি পরিচালনা হবে, এবং সেটি নিয়ে যাতে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ায় বা মানুষ যাতে বিভ্রান্ত না হয় সেটি নিয়েও কিন্তু বিবৃতি দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এভার কেয়ার হসপিটালে মানুষের ভিড় জমেছে। এই ছিল সবশেষ এভার কেয়ার হসপিটালের সামনে থেকে। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি বিলাল হোসেন স্বাধীন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে যুক্ত থাকুন বাংলা নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে। দেখতে থাকুন দেশ বিদেশের সবার আগে সর্বশেষ সংবাদ।